আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা এখন যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার একটা পুঁই শাকের প্ল্যান তৈরি করছি। সিঙ্গাপুরের মাটি হচ্ছে অনুর্বর লাল মাটি। আপনারা দেখতে পাচ্ছেন যে অনুর্বর লাল মাটির উপর আমি একটা বাকেটে এই গাছটা রোপণ করছিলাম। তো রোপণ করার পরে এই গাছের বয়স এখন প্রায় 2.5 মাসের মতো। তো এইখানে আমি 6টি চারা রোপণ করছিলাম, প্রত্যেকটা চারাই রোপণ করার পরে উঠছিল। তো আমি 3টা চারা এখান থেকে ফালাই দিছি। এখন 3টা চারা আছে। 3টা চারার মধ্যে এই যে সবচেয়ে মোটা যে চারাটা, এটা হচ্ছে যে এরকম শাখা প্রশাখা বের হয়েছে অনেক। তো এই শাখা প্রশাখা বের হওয়ার পরে আমি এই যে এটা হচ্ছে মেইন শাখাটা, তো আমি মাথাটা ভেঙে দিয়েছি। এই মাথাটা এখন প্রত্যেকটা গিট থেকে একটা করে শাখা প্রশাখা ছাড়ছে। তো এই যে দেখেন এখানে এই যে 3টা 4টা শাখা বের হয়েছে একবারে মোটা মোটা। তো এই হচ্ছে অবস্থা। তো এটা দেখলে বুঝতে পারবেন যে এই যে কত সুন্দরভাবে বের হয়েছে। তো এইরকম আমি কিন্তু এটা কিন্তু সহজে এরকম হয় নাই। তো এই জন্য আমি কিন্তু প্রচুর পরিশ্রম করি এটার জন্য। আমি প্রতিদিন সকালে 1.5 লিটার পানি, আবার রাতে এসে 1.5 লিটার পানি এখানে দেই। যেহেতু বাকেটের ভিতর দিছি, তো বৃষ্টি না হলেই এখানে পানি দেওয়ার প্রয়োজন পড়ে, না হয় পাতাগুলো একটু চুপসে যায়। এই জন্য আমি প্রতিদিন সকালবেলা এসে পানি এবং রাতে পানি দেওয়ার ব্যবস্থা করি। তো এরপরে দেখেন এই যে এরকম কুশিগুলাই বের হয়েছে, বেশ মোটা মোটা আকারের কুশি বের হয়েছে, এই যে এরকম। তো দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে এই গাছটা। আর এই পুঁই শাকের জাতটা পাতাটা অনেক বড় বড় হয়, লাল লাল পুঁই শাকের জাত, কিন্তু পাতাটা বেশ বড় হয়। প্রত্যেকটা পাতায় ধরেন একটা হাতের পাঞ্জা, 2টা হাতের পাঞ্জার সমান হবে, এত বড় বড় পাতা। আরেকটা দেখেন ওই দিকটা উঠছে। তো এই হচ্ছে আমার সিঙ্গাপুরের চাষাবাদ।